মুখ্য সমন্বয়ক। প্রত্যেকটি জেলা উপজেলায় শহরে জমিনে গিয়ে দেখতে চাই যে প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়নের কি অবস্থা। এতদিন ধরে আমাদেরকে উন্নয়নের জোয়ারের গল্প শোনা হয়েছে বা শোনানো হয়েছে। আজকে আমরা যখন গোবিন্দগঞ্জের মতো এরকম প্রপার একটা জায়গায় আসি তখন দেখি যে সামান্য একটু বৃষ্টিতে কাদার জোয়ারে গোবিন্দগঞ্জ ভেসে যাচ্ছে। তো এই যে একটা রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি এই গোবিন্দগঞ্জ কিংবা গাইবান্ধার যে অবস্থা, এই অবস্থাগুলো পুরো বাংলাদেশের সামনে আগে তুলে ধরা আমাদের দায়িত্ব। আমরা যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাইবো, উন্নয়ন করতে চাইবো, সবার আগে আমাদের কোথায় কোথায় সমস্যা সেটা বের করতে হবে। সমস্যার জায়গাটা খুঁজে বের করা সমাধানের অর্ধেক পথ পাড়ি দেওয়ার সমান। আমরা এই কারণে আজকে আপনাদের গাইবান্ধা জেলার 7টি উপজেলার প্রত্যেকটিতেই যাব। আমাদের গাইবান্ধার আজকে যে আমরা গোবিন্দগঞ্জে আছি আপনাদের উদ্দেশ্যে কিছু আমাদের বার্তা রয়েছে। একটা দেশ কখনো দু একটা রাজনৈতিক দল, কয়েকজন রাজনৈতিক নেতা কিংবা প্রশাসনের কিছু সদস্য মিলে পরিবর্তন করা সম্ভব নয়। এই অভ্যুত্থানেও যদি শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামতো এই অভ্যুত্থান সফল হতো না। বরং আমরা মনে করি সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দেখেই খুনি হাসিনা অস্তিত্বের সংকটে পড়েছিল এবং দেশ ছেড়ে পালিয়েছে। সাধারণ মানুষ যখন যেগুলো অন্যায় অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তখন সেটাকে প্রতিরোধ করার সামর্থ্য আর কারণই থাকে না। এ কারণে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ভাগ্য যদি আমরা পরিবর্তন করতে চাই, সবার আগে গোবিন্দগঞ্জের মানুষকে এই কথাগুলো বলতে হবে।